হাই এভরিওয়ান, আমি অপর্ণা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। হ্যাপি সানডে অল অফ ইউ। আর সানডে তাই মাংস ভাত ছাড়া আমাদের ভাবাই যায় না, সেটা চিকেন হোক অথবা মাটন। এখন এত গরম পড়েছে তাই ভাবছি বিশেষ কিছু আজ বানাবো না। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দুটো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো মিক্সচারে বেটে নিয়েছি। আর আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি। একদিকে ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর একটি ওভেনে চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে তারপর আলুগুলো ভেজে তুলে নেব। এখন এত গরম তাই ভাবছি মাংসটা পাতলা ঝোল করব। আর ভাত ডাল, সঙ্গে মুগের ডাল আর কালকে চাটনি আছে, আর সঙ্গে টক দই। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর মশলাটা কষে মাংস কষা হয়ে গেছে, এবার জল ঢেলে শেষে কসুরি মেথি দিয়ে দিলাম। ভাত চিকেনটা হয়ে গেছে, এবার একদিকে রুটিটা বসিয়ে দিয়েছি, এবার সেঁকে নেব। আর একদিকে মুগের ডাল বসিয়ে দেব। আপনারা ভাতের সঙ্গে কে কে রুটি খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইদিকে ওভেনে মুগের ডাল করার জন্য প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দিলাম। মুগের ডালটা ভালো করে ধুয়ে সর্ষের তেলে ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেলে জল দিয়ে ঢেকে 3টে সিটি মেরে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর ফোড়ন দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে একটা হাতায় করে একটু সর্ষের তেল আর একটু জিরে আঁচে গরম করে ফোড়ন দিয়ে দিলাম। আমি সাধারণত ডাল সেদ্ধ হয়ে গেলে শেষে হাতায় করে ডালে ফোড়ন দিয়ে থাকি। আমার রান্না কমপ্লিট। এবার একটু আরামসে বসে ব্রেকফাস্ট করে তারপর ঘরে একটু কাজ আছে, সেগুলো সেরে নেব। কি সুন্দর সাদা 12 মাসি ফুল ফুটেছে। আমার গাছগুলোকে যত্ন করতে কি যে ভালো লাগে কি বলবো। চলুন গাছগুলোতে জল দিয়ে দিই। আমাদের উঠোনটা ভীষণ ছোট, তাই বেশি গাছ রাখতে পারিনি। এখানে 12 মাসের ফুল, মানি প্লান্ট, উচ্ছে, বেগুন, টমেটো, বিভিন্ন ধরনের গাছ আছে। আজ একটু ঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। ফটো ফ্রেমটা দেখছেন, ওর এক জন্মদিনে এটা ওকে আমি গিফট করেছিলাম, আর সঙ্গে ফুল চকলেটও দিয়েছিলাম। ঘরের ফার্নিচারগুলো 2 দিন পর পর পরিষ্কার না করলে প্রচুর ধুলো জমে যায়, তাই আমি নিয়ম করে ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার রাখি। ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখলে মনটাও বেশ ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আপাতত বাই বাই।